আমি এক্সট্রিমলি সরি। আমি কথা দিচ্ছি আমি ওকে ফোনে বা নর্মালি কখনো বিরক্ত করবো না। আমরা কোর্ট ম্যাচ করব, তুমি কি রাজি? এই অবস্থায় বিয়ে? আমি তো সংসার করতে বলিনি। হ্যাভ বিউটিফুল রিলেশনশিপ, বেস্ট অফ লাক। তুমি যদি আসো তাহলে আমাদের রিলেশনশিপটা বিয়েতে পরিণত হবে, আর যদি না আসো তাহলে আমাদের গল্পটা এখানে শেষ। সাকিব, কোথায় তুমি? এই তো সাথে। কেন? বাসায় কাউকে দেখতে পাচ্ছি না, তাই ফোন দিলাম। আন্টি আঙ্কেল কোথায়? ও আব্বু মতো শপিং এ গেছেন, ফিরতে লেট হবে। ছাদে এত সুন্দর করে কে সাজিয়েছে? আমি। কেন? হ্যাপি বার্থডে না। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত আয়োজন আমার জন্য কেন করেছো? কারণ আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু আমার পক্ষে তোমাকে ভালোবাসা পসিবল না। কেন? আমার বয়ফ্রেন্ড আছে, আমি মিরাজ নামে একটা ছেলেকে ভালোবাসি। ও সরি, আমিও না কি তুমি গাদা, কোনো কিছু না জেনে না শুনে প্রপোজ করে ফেলছি। সরি, আই এম সরি। তুমি যে আমাকে ঘন ঘন ফোন দাও, এটা মিরাজ পছন্দ করে। ও আমার সাথে ঝগড়া করেছে। আমি আর তোমাকে ফোন দিব না, আমি কালকে মিরাজের সাথে দেখা করে সব ঠিক করে ফেলবো। কথা দিচ্ছি, তুমি প্লিজ মন। চলো আমরা এখন এখান থেকে চলে যাই, ছাদে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, বৃষ্টি নামবে হয়তো। আমি এক্সট্রিমলি সরি। আসলে আমার সঙ্গে তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি কথা দিচ্ছি আমি ওকে ফোনে বা নর্মালি কখনো বিরক্ত করবো না। তুমি প্লিজ আমার নাকি ভুলবো না, আমার না অনেক ভালো লাগে। আমি আচ্ছা তাহলে তোমরা কথা বলো। হ্যাঁ, হ্যাভ বিউটিফুল রিলেশনশিপ, বেস্ট অফ লাক। আমরা বিয়ে করবো। মানে? হ্যাঁ, আমরা কোর্ট ম্যাচ করবো, তুমি কি রাজি? আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি অ্যাডমিশন পরীক্ষা দিতে এসেছি, এই অবস্থায় বিয়ে? আমি তোমার জন্য ওয়েট করবো। তুমি যদি আসো তাহলে আমাদের রিলেশনশিপটা বিয়েতে পরিণত হবে, আর যদি না আসো তাহলে আমাদের গল্পটা এখানে শেষ। এসেছো? হ্যাঁ। তুমি এসেছো, আমি অনেক খুশি। কিন্তু তোমার চোখ বলছে তুমি খুশি নও। আমি আমার ভালোবাসার মানুষটাকে পাচ্ছি না। না, এমন কিছু না। আসলে বাবা মাকে ফেলে কাউকে কিছু না জানিয়ে চলে এসেছি, তো এই জন্য হয়তো একটু খারাপ লাগছে। কিন্তু আমাকে যে পেয়েছো সেই আনন্দটুকু তোমার মধ্যে আমি দেখছি। আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি বাসে ফিরে যাও। আমি কোনো রাগ অভিমান থেকে বলছি না, তুমি সাকিবেই বেশি ভালো থাকবে। কি বোথ আর মেট পরিচালক। ভালো থেকো অনন্যা। তাহলে তুমি বলো। অনন্যা, সাকিব, আমাদের মনে হয়েছে তোমরা একে অপরকে পছন্দ করো, আর তাছাড়া তোমাদের বাবারাও চাচ্ছে তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হোক। অনন্যা মা, তুমি রাজি তো? না, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই। তাহলে তো হয়েই গেল। সাকিবকে জিজ্ঞেস করো। আরে ও তো আমার ছেলে, 100% রাজি। আমরা না থাকলে তো এতক্ষণে আনন্দে নাচানাচি করতো। কি কি ব্যাপার, কাউকে কিছু না বলে চলে এলে যে? কি বলবো, বাবার সঙ্গে সত্যি কোনো সাহস নেই। আসলে মিরাজের সাথে যেটা ছিল সেটা আমার ভালো লাগে। আমাকে কেন জানি মনে হচ্ছে এতদিনে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি।